আসসালামু আলাইকুম সবাইকে। যে থ্রেডটা দিল, হ্যাঁ, নানক সাহেব সালাউদ্দিন সাহেব রে, বলতেছে আপনি হাসিনারে চেনেন না, আপনি হাসিনাকে চেনেন না, আপনারা হাসিনাকে চিনতে হবে, আপনার হাসিনাকে চিনতে হবে, ঠিক এভাবেই বলতেছে নানক সাহেব, বুঝছেন? তো আমার কথা হচ্ছে কি জানেন, যে সালাউদ্দিন সাহেব মানে কোথায় যে আপনার ধরা খায়া আছেন আপনি, আমি জানি না। আপনার ওই যে ভারত থেকে একজন বলছে না, যে আপনি ওই যে শিলং এর রয়ের মানে প্রধানের পা ধরে বসেছিলেন, এরকম একটা ছবিও ভাইরাল হয়েছে। তা আমি বলছিলাম যে দেখেন সালাউদ্দিন সাহেব, যদি এরকম কিছু হয়েও থাকে আপনি বাংলাদেশের মানুষের ওপেনলি বলে দেন। হ্যাঁ, বলে দিলে যে স্বীকার করলে, দেখেন আওয়ামী লীগের স্বীকার করা, এই যে আওয়ামী লীগ যে এতজন মানুষ মারছে, মানে আওয়ামী লীগ বলতে আই মিন যার হুকুমে আজকে দেখেন এই যে বিদ্যুৎ নাই, তারেক রহমানের গালি দিচ্ছে, মানে বিদ্যুৎ নাই। এই যে 2004-05 সালের দিকে হাসিনা বলছে যে খালেদা জিয়া বিদ্যুৎ খাওয়া ফেলাইছে সবকিছু। তো দোষ কিন্তু ওই যে বললাম না, যে যে দায়িত্বে থাকে তাকেই দোষ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়েছে, দোষ দিছিল আতিকুর রহমান রে, গভর্নর রে। তো উনি কিন্তু চুরি করে নাই। আপনি যদি খাবার টেবিলে যদি আপনি যে খাবার নিয়ে আসে ওয়েটার, আপনি ওয়েটার খাবার নিয়ে আসলে আপনি ওয়েটারের ইচ্ছা মতো গালি দেন, যদি খারাপ খারাপ হয় একটুখানি। কিন্তু খারাপ রান্না করে কিন্তু শেফ, আপনি কিন্তু শেফরে পান না। কিন্তু ওয়েটারে একটু গালি দিলে ওই যে রান্নাঘর পর্যন্ত শেফের কাছে গিয়ে একটু কান পর্যন্ত পৌঁছায় যে খাবারটা খারাপ হয়েছে। তো ওই জন্য যিনি দায়িত্ব নিয়ে থাকবেন তাকেই বলবে মানুষ, এবং আমিও তাকেই অ্যাড্রেস করে কথা বলি। আমার অন্য করে অ্যাড্রেস করে কথা বলার তো দরকার নাই। ওই যে অল্প 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 পানির মাছ যেগুলো আছে, কিছু অশিক্ষিত মূর্খ, সবাই তো ভাই শিক্ষিত হয়ে দল করে না, কিছু মূর্খ অশিক্ষিত, কিছু মনে করেন অর্ধশিক্ষিত আছে, হ্যাঁ, যেগুলো ওই যে টিপসইয়ের মানে সবকিছু করে আর কি। খারাপ কিছু না, যেমন বিপিনুরের বাবাই টিপসইয়ের সিগনেচার দেয়। আজকে সে বিপিনুর মনে করেন যে এক সময় যে নাকি আপনার ওই যে বরিশালে লঞ্চ থেকে আইসা ঠিকভাবে যাতায়াত করতে পারতো না, সে আজকে মনে করেন যে হেলিকপ্টার ছাড়া বাসায় যায় না, বাড়ি যায় না, চলে না। তার প্রিমিয় গাড়ি লাগে, প্রিমিয় গাড়ি সে 20 লাখ টাকা দিয়ে প্রিমিয়ার ব্যাংক থেকে নিয়ে আসছে। 20 লাখ টাকা দিয়ে ভাই প্রিমিয় গাড়ি হয় কিভাবে? তা আবার দেখলাম যে নতুন মডেলের গাড়ি, গাড়িটার দাম 40 লাখ টাকা, সরি। তাহলে আমার কথা হচ্ছে যে এটা কি আপনি ওই যে ইয়ার গাড়ি কিনছেন, ওই যে ঋণ নিয়ে মানুষ আটকায় যায়, ওই গাড়ি কিনছেন? তাহলে ওইটা খোলাসা করলেন না কেন? আপনি বলতেছেন যে আপনার ভগ্নিপতি 10 লাখ টাকা দিচ্ছে, আর কে 10 লাখ টাকা দিচ্ছে, দিয়ে আপনার একটা গাড়ি কিনে দিচ্ছে, তাও আপনি নিতেন না যখন আপনি ওই যে বনানী আক্রমণ হয়েছিলেন। আপনার এই আক্রান্তটাও সবাই বলছিল যে আপনার এটা বানানো আক্রান্ত, আপনি দেখাইছেন মানুষকে। তবে ওই যে নাকে যে ঘুষি খাইছেন, হ্যাঁ, ওই যে নাক যে আপনি যে গিয়ে ফ্র্যাকচার হয়েছে করে আসছেন, আসলে ওই দয়াতেই তারেক রহমান সাহেব আপনারে ওই যে মানে সুনজরে আপনার দিকে তাকাইছে, বুঝছেন? অনেকে জানেন না, জানাই দিয়ে গেলাম। আর ওই ওইটার কারণে আপনি আজকে ওই যে মন্ত্রী হয়েছেন। আর আমার উদ্দেশ্য থাকে যে মানুষকে তো ওই যে ভালো যেন থাকতে থাকে, বাংলাদেশটা যেন ভালো থাকে, সেটাই আমার উদ্দেশ্য। বাংলাদেশ ভালো থাকা মানে কি, বাংলাদেশের মানুষ যেদিন ভালো থাকবে সেদিনই বাংলাদেশ ভালো থাকবে, এইটাই। আর সালাউদ্দিন সাহেবের ব্যাপারে আরেকটু বলি, বিদ্যুৎ নিয়ে আরেকটু বলি। সেটা হচ্ছে বিদ্যুতের যে ঘাটতিটা আছে, এটা তারেক রহমান সাহেব অচিরেই চাচ্ছে যে মানে আসলে কোনো সরকারই চায় না যে জনগণ কষ্ট করুক, কোনো সরকারই চায় না ওই যে নাকি ইচ্ছা করে আপনাকে যদি ভোগান্তিতে না ফেলে আর কি। আমি বলবো যে ওনাকে দেখেন, আমি তারেক রহমান রে মানে ব্যক্তিগতভাবে আমি কখনোই খারাপ বলি নাই, একদম সত্যি কথা, সয়ার আপন আল্লাহ, আমি কখনোই ওনাকে কোনো জায়গায় খারাপ বলি নাই, ওনাকে খারাপ কখনো বলিও না, বিকজ ওনার মাইন্ডের মধ্যে খারাপ চিন্তা নাই। ওনার ওই যে দুজন বন্ধু, ওই যে গিয়াসুদ্দিন আল মামুন ছিল একবার, আর এবারও আরেকজন বন্ধু আছে ওনার। তা আমি আপনার একটা কথা বলি যে বন্ধুই কিন্তু ভাই মানুষটা ডোবায়। আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বললাম যে ভালো বন্ধু হলে ভালো, আর খারাপ বন্ধু হলে ইচ্ছে খারাপ আর নাই। এবং বন্ধুই কিন্তু এবং এবং বুঝুন ফ্রেন্ড যাকে বলে সেই কিন্তু বেইমানিটা করে। মাথায় রাখবেন কথাগুলো আমার, হ্যাঁ, সম্মানের সাথে বললাম, মাথায় রাখবেন, মানে মনে রাখবেন আর কি। এইভাবে বললাম। আর হচ্ছে ওই যে আমার লাইফে হয়েছে, দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট দ্যাট। আমার লাইফে একদম বাস্তব থেকে কথাগুলো বলছি, এই জন্য এইভাবে বললাম যে বন্ধুই কিন্তু মানুষকে নষ্ট করে দেয়। আর আমরা হিউম্যান বিং সাইকোলজি, আমাদের ওই যে একটা জিনিস তো আছেই, আমরা আমাদের নিজের স্বার্থটা দেখি, আমরা নিঃস্বার্থে স্বার্থপর, আমরা আত্ম আত্ম মানে কেন্দ্রিক। আমরা চাই না যে 10 জনকে নিয়ে ভালো থাকবো, আমি একা ভালো থাকতে পারলে হয়েছে, আজকে বিদ্যুতের সমস্যা আমার ঘর পর্যন্ত না আসলেই হয়েছে, এরকম আর কি। ঢাকা ভার্সিটিতে বিদ্যুৎ যায় না, হসপিটালগুলোতে বিদ্যুৎ কম যায়, ও এরিয়াগুলোতে কম যায় আর কি, যায় যেতে মানে যায় না। আপনি খবর নিয়ে দেখেন প্রধানমন্ত্রী এরিয়াতে কখনো বিদ্যুৎ যাবে না, কোনোদিনই যাবে না, এবং হাসিনার আমলেও যায় নাই, খালেদা জিয়ার আমলেও যায় নাই। ঠিক আছে, এগুলো বাস্তব থেকে বললাম।
তবে এই বিদ্যুৎ কিন্তু হচ্ছে আপনাদের জন্য একটা ট্রাম্প কার্ড হবে। হ্যাঁ, এই যে এই সরকারের জন্য যদি ওই যে মানে ট্রাম্প কার্ড বলতে কি মানে আপনার জন্য না, মানে আপনার জন্য নেগেটিভ নেগেটিভ কার্ড আর কি। আর ওদের জন্য হচ্ছে মানে এই সরকারের জন্য বিদ্যুৎ কিন্তু একটা গলার কাটা হয়ে দাঁড়াবে, যেহেতু আপনার একটা বদনাম আওয়ামী লীগ করে দিয়ে গেছে। একটা বলে যে আপনি খাম্বা দিচ্ছেন, কিন্তু আমি বলবো যে আওয়ামী লীগ তো আপনি তো সঞ্চালন লাইন করছেন, কিন্তু আপনি তো বিদ্যুৎ দিতে পারেন নাই। তা আপনি কি ওই যে যে তারেক রহমানের যেটা বলছিলেন সেটা থেকে আপনি কম খারাপ? আপনি কম খারাপ না। আর ও যদি ছোট চোর হয়, আপনি হচ্ছেন বড় চোর। আপনি হচ্ছেন বোয়াল মাছ। আপনি হচ্ছেন বোয়াল মাছ টাইপের চোর। ওই বোয়াল মাছ হা করলে, হ্যাঁ, বড় বল যদি পানির মধ্যে যদি হা করে, তাহলে সব মাছ মনে করেন ছোট মাছ পেটের ভিতরে ঢুকা যায়। আপনারা হচ্ছেন ওরা। তারেক রহমান বলে না যে বিদ্যুতের ক্রাইসিস সৃষ্টি করে গেছে ওরা, মানে আওয়ামী লীগের কথা বলে আর কি। না, বিদ্যুতের ক্রাইসিস আওয়ামী লীগ সৃষ্টি করছে ঠিক আছে, মানলাম, কিন্তু আপনারাও যে ভালো করছেন সেটাও না। আপনারা যদি ভালো করতেন তাহলে আজকে ওই মহিলারে ওই যে বলতে পারতেন। আমি বললাম না যে বলবো তো তাকেই, মানে যে দায়িত্বে থাকবেন তাকেই বলে। আমি ধরেন একটা টিম চালাই, কথার কথা, আমার টিমে 30টা লোক আছে। আমার টিমের একটা লোকের যদি মানে পাতলা পায়খানা হয়ে যদি মারা যায়, তাহলে ওই দায়িত্ব আমার, ওই দোষ আমার উপরে আসবে কিছুটা হইলো। আমাকে পরে প্রমাণ করতে হবে যেটা সেটা আমি দোষী না, কিন্তু এরকমই বিষয়টা। তো যে দায়িত্ব থাকবেন সে দায়িত্বই মানে পুরোপুরি ভাবে পালন করবেন। সরকার বলতে আই মিন প্রধানমন্ত্রী বলতেছে যে অচিরেই গ্যাস এবং মানে বিদ্যুতের যে সমস্যা আছে সেটা আমরা সমাধানের চেষ্টা করতেছি, মানে প্রাণপণ চেষ্টা করতেছে। এবং খলিল সাহেব দৌড়াইতেছে, কাতার আছে, এখন সম্ভবত ইন্ডিয়া আছে। আমি বলবো কি যে ইন্ডিয়া যায়েন না, কোনো কিছুর জন্য ইন্ডিয়া যায়েন না। আমি একটা কথা বলি, কারণ ওরা হচ্ছে কি ধোকা দেয়, ওরা হচ্ছে ধোকা দেয়। আপনাকে বলবে একটা, নিয়ে গিয়ে করবে আর একটা। আমাদের এই যে দেশটা যে স্বাধীন করছে, ওরা বলে না, ওরা তো বলে যে আমরা পাকিস্তান স্বাধীন করছে। আসলে তো সত্যি কথা, ওরা পাকিস্তান স্বাধীন করছে। ওরা আমাদের বাংলাদেশ স্বাধীন করে নাই। আমরা আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাই পড়ছি, কিন্তু ওরা আমাদের দেশ স্বাধীন করে নাই। কারণ ওরা চিন্তা করছে যে ওরা মাঝখানে ভারতীয়, হ্যাঁ, দুই দিকে হচ্ছে দুইটা মুসলিম রাজ্য, যদি দুই দিক থেকে যদি আক্রমণ করে তাহলে সামাল দেওয়া কঠিন। এই জন্য ওরা মানে বলতে পারেন যে ওই যুদ্ধটা ওরাই লাগাইছে। কিন্তু আমরা তো মাথা মোটা বাংলাদেশি, অনেকটা বাঙালি বললে পশ্চিমবঙ্গকে বুঝায়। তো আমরা আসলে এই জিনিসগুলো বুঝি না, আমরা এই জিনিসগুলো বুঝি না। তো আমরা এখন থেকে সতর্ক থাকবো এবং সূক্ষ্মভাবে সুন্দরভাবে দাবার চাল দিবেন। জিও পলিটিক্সের দাবার চাল ভালো দিচ্ছেন, কিন্তু বাংলাদেশের যে দাবার চালটা দেওয়া উচিত, যেভাবে দেওয়া উচিত, সেই চালটা আপনারা ভালো দিচ্ছেন না, এখন পর্যন্ত দেন নাই, মানুষের মন জয় করতে পারেন নাই। আমি এখন পর্যন্ত এটাই বলবো যে মানুষের মন জয় করেন। জুলাই সনদটা মেনে নেন, 6 মাস হয়ে গেছে। জুলাই সনদ আর কবে মানবেন জানি না। এটা নিয়ে কি যে সমস্যা সেটা আমিও জানি না, ভিতরের খবরটা মানে অনেকেই জানে না। মির্জা আব্বাস সাহেবের খবরটা অনেকেই জানে না, একমাত্র তারেক রহমান সাহেব জানে এই দুইটা খবর। ওকে, ভালো থাকবেন, অনেক কিছুই বললাম। আসসালামু আলাইকুম।